আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হুসাইন। ভিডিওটিতে আলোচনা করব যাদের মেমোরি লস রয়েছে, অর্থাৎ যাদের স্মৃতিশক্তি কম রয়েছে। তাছাড়া যারা দ্রুত বীর্যপাত রোধের ওষুধ খেয়েছেন, অর্থাৎ যারা সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, যেমন আপনার রয়েছে যে পেরোক্সিটিন, তারপর হচ্ছে ডেপোক্সিটিন, সার্টালিন হাইড্রোক্লোরাইড, ক্লোরোকুইন হাইড্রোক্লোরাইড রয়েছে। এই যে তারপর অ্যাসিটালোপাম রয়েছে। এই জাতীয় ওষুধটি যারা খেয়েছেন, খাওয়ার ফলে আপনাদের যাদের লিঙ্গ ইত্থানজনিত সমস্যা তৈরি হয়েছে সেটা সমাধান করার জন্য। তাছাড়া যাদের কানের মধ্যে বুবো শব্দ হয়, এছাড়া রয়েছে যাদের মাথা ঘুরানির সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য বর্তমানে যে ওষুধটি বাজারে রয়েছে সেই ওষুধটির নাম হবে বিলোবা। এই বিলোবা সাধারণত ক্যাপসুল আকারে পাওয়া যায় এবং এটি কোম্পানির একটি ব্র্যান্ড নেম। যদি এটা জেনেটিক দেখি সেটা হবে গিঙ্কো বিলোবা। এবং এই গিঙ্কো বিলোবা বা বিলোবা ওষুধটি সাধারণত 60 মিলিগ্রাম এবং 120 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। আপনারা এই নামে পাবেন। যেহেতু বলেছিলাম যে বিলোবা ওষুধ রয়েছে, এখন যদি বিলোবা ওষুধের একটু নির্দেশনা বা যেসব কাজ করে বা আমরা কি কি কাজে বা কি কি সমস্যায় এটাকে আমরা খেতে পারি, সে বিষয়টি যদি একটু দেখি। বিলোবা গিঙ্কো বিলোবার প্রাথমিক ব্যবহারটা যদি দেখি, এটি মস্তিষ্কের যে ঘাটতিজনিত যে সমস্যা রয়েছে, যেমন এলজেমার এবং স্মৃতি ভ্রংশ রোগের বা স্মৃতিভ্রমণ রোগের কারণে যে সৃষ্ট স্মৃতিশক্তি হ্রাস, যা মেমোরি লস রয়েছে, যারা হতাশায় রয়েছেন, যাদের মনোযোগহীনতা রয়েছে বা কাজে যারা মনোযোগ দিতে পারতেছেন না, যাদের স্মৃতিহীনতা রয়েছে, তারা এটাকে খেতে পারবেন। মাথা ঘুরা এবং কানে বুবুর শব্দ অনুভূতিতে বা ভাস্কুলার বা ইনভেশনাল অরিজিন থেকে উৎপন্ন যদি এই সমস্যাটা হয়ে থাকে। পেরিফেরাল ভাস্কুলার রোগ, ধমনী শুরু হওয়া যাওয়ার রোগে, যেমন স্টেজ 2 আক্রান্ত, যে ব্যথাহীনভাবে হাঁটার দ্রুত বৃদ্ধি করতে যা নির্ণয় করা এবং ফন্টেশন রেজিমেন্টের মাধ্যমে, যা নির্দিষ্ট দ্রুত হাঁটার ব্যায়ামের সাথে দৈহিক থেরাপিউটিক হিসেবে এর উপর ভিত্তি করে কিন্তু এটাকে দেওয়া যেতে পারে। যাদের ধমনীটা শুরু হয়ে গেছে, অর্থাৎ যাদের রক্তনালী শুরু হয়ে গেছে, তাদের কিন্তু এই ওষুধটা দেওয়া যায়। যেমন অন্যান্য কিছু ব্যবহার যদি দেখি, যেমন তীব্র মধ্যকর্ণের যে বধিরতা রয়েছে বা কানে যারা কম শোনে তাদের জন্য, এবং এসএসআরআই ব্যবহারজনিত যৌন ক্ষমতা, আমি যেটা বলেছিলাম সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, অর্থাৎ যারা সার্টালিন হাইড্রোক্লোরাইড, এসিটালোপাম, পেরোক্সিটিন, ডেপোক্সিটিন, ঠিক আছে, এবং ক্লোরোকুইন হাইড্রোক্লোরাইড খাচ্ছেন, কিন্তু যৌন ক্ষমতা বা লিঙ্গ শক্ত হওয়ার এই সমস্যাটা যাদের রয়েছে, এবং দেহের অক্সিজেনের ঘাটতি অবস্থা হচ্ছে, যাদের শরীরে অক্সিজেনের অবস্থাটা সবসময় ঘাটতি থাকে, সেটাকে প্রতিরোধ করার জন্য কিন্তু এই গিঙ্কো বিলোবা বা বিলোবা ওষুধটিকে সাধারণত খাওয়া যায়। এবং এই ওষুধটি যদি একটু বিবরণ দিকে, অর্থাৎ ওষুধটি কোথায় থেকে রয়েছে বা বিবরণটা কি। বিলোবা পৃথিবীর অন্যতম প্রাচীনতম বৃক্ষের একটি, যা 25 কোটি বছরের অধিক সময় এটাকে সাধারণত জীবিত থাকে, এবং ইহা 100 বছরের বেশি সময় ধরে হার্বাল ওষুধ হিসাবে কিন্তু ব্যবহার হয়ে আসছে। সাধারণত মস্তিষ্কের কার্যকরতা অল্প মাত্রায় ঘাটতি, যেমন বয়স বাড়ার সাথে সাথে যেমনটা ঘটে, যে সকল ক্ষেত্রে গিঙ্কো বিলোবা একটি ভালো প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটি মনোযোগের উন্নতি ঘটায় এবং সাথে সাথে স্বল্প মাত্রার মেধাশক্তি যে হ্রাস রয়েছে সেটাকে রোধে ব্যবহার করা হয়, এবং মস্তিষ্কের ধমনীপথ বন্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয়, বা যাদের ধমনীটা শুরু হয়ে গেছে বা রক্তনালী যেটা, সাথে একটি ভালো গুম গুম ভাব, কানে যে ঝিনঝিন শব্দ রয়েছে সেটা, মাথা ব্যথা এবং উদ্বেগ দ্বারা সংগঠিত মানসিক উচ্চ সংবেদনশীল রোধও কিন্তু এটাকে ব্যবহার করা হয়ে থাকে। যদি ফার্মাকোলজি দেখি, গিঙ্কো বিলোবা বা বিলোবা অণুচক্রিয়া বা পেটেলেটের যে অ্যাক্টিভেটিং ফ্যাক্টরের পিএএফ এর সাথে যুক্ত হওয়া থেকে বিরত রেখে এবং আপনার অণুচক্রিয়া সমূহের একত্রীকরণ প্রক্রিয়া এবং রক্তের যে বর্ধমান তারল্যকে দমন করে থাকে। এটি থ্রম্বোসিসটাকে কমিয়ে দেয়, যেমন ডিমনিশিয়াতে একটি চেতনা, কার্যকর স্মৃতি এবং স্বল্প মেয়াদী যে ভিজুয়াল মেমোরি, সেরেব্রাল যে অপ্রতুলতা রয়েছে বা সেরেব্রাল যে ডিসফাংশনটা রয়েছে, স্বল্পমেয়াদী যাদের স্মৃতিভ্রম রয়েছে, ডিমনিশিয়াতে সামাজিকরণ, মনোযোগ এবং মনোনিবেশ, আরেকটি হলো যে টিনিটাস ইত্যাদির উন্নতি ঘটায় থাকে। এছাড়া এটি 60 বছরের নিচে বয়স্কদের ইডিএল স্কোর এবং অন্যান্য বয়স্কদের ক্ষেত্রে মুড এবং ঘুম ইত্যাদির উন্নতি ঘটিয়ে থাকে এই বিলোবা বা গিঙ্কো বিলোবা ওষুধটি। মাত্রা বা সেবন বিধি, অর্থাৎ আমরা কিভাবে ওষুধটি সাধারণত খাবো।
গিঙ্কো বিলোবা 60 মিলিগ্রাম দৈনিক 1 থেকে 2টি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং গিঙ্কো বিলোবা যে 120 মিলিগ্রাম জুসটি রয়েছে সেটাও 1 থেকে 2টি ক্যাপসুল দিনে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এটাকে খাওয়া যেতে পারে। প্রতি নির্দেশনা, কন্ট্রাইন্ডিকেশন বা কারাটাকে খেতে পারবেন না। যে সকল রোগীর রক্ত জমাট বাঁধা বিরোধী ওষুধ যেমন অ্যান্টিপ্লেটলেট ওষুধ যেমন ওয়ারফারিন, হেপারিন এবং অ্যাসপিরিন গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে গিঙ্কো বিলোবা বা বিলোবা ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যাদের রক্তক্ষরণজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটি দীর্ঘ মেয়াদের অর্থাৎ 6 থেকে 12 মাসের বেশি উচিত নয়। একটি ইলেকটিভ সার্জারির পূর্বে ব্যবহার করা উচিত নয়। যে সকল রোগী আপনার যে ইন্ট্রাক্রেনিয়াল রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে তাদেরকেও এটি ব্যবহার করা উচিত নয়, তারা এটিকে খেতে পারবে না। পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে? ওষুধটির সঠিক মাত্রার প্রয়োগের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হয় না। 10,000-এরও বেশি রোগীর মধ্যে পরিচালিত একটি ক্লিনিক্যাল গবেষণা করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে বিলোবা বা গিঙ্কো বিলোবার নির্যাসের পার্শ্ব প্রতিক্রিয়াটা খুবই কম। মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি, অস্থিরতা, পাকস্থলীর সমস্যা, রক্তক্ষরণ ও চামড়ার অ্যালার্জি এ ধরনের অল্প কয়েকটি ঘটনা কিন্তু জানা গিয়েছে। প্রযোজ্য মাত্রায় অতিরিক্ত ওষুধ গ্রহণে আপনার ডায়রিয়া, বমি, বাত, বমি, অস্থিরতা অথবা দুর্বলতা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অর্থাৎ গর্ভকালীন সময় এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা এখনো পর্যন্ত এটি জানা যায়নি। বিশেষ ক্ষেত্রে ব্যবহার 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে গিঙ্কো বিলোবা বা বিলোবা সাধারণত নির্দেশিত নয়। থেরাপিউটিক ক্লাস, এটি হার্বালস এবং ন্যাচারাল সিউটিক্যালস একটি ওষুধ। সংরক্ষণ করবেন কিভাবে? সংরক্ষণ অর্থাৎ যে সকল ওষুধই শিশুদের নাগালের বাইরে আপনাকে রাখতে হবে, ওষুধটি আলো এবং আর্দ্রতা থেকে দূরে শুষ্ক এবং ঠান্ডা স্থানে আপনাকে সংরক্ষণ করতে হবে এবং প্রতিটি ওষুধ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবং এটিকে সাধারণত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনি রাখবেন। তাহলে এ ছিল যে বিলোবা বা গিঙ্কো বিলোবা ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ ওষুধটি আমরা কি কি কাজে খাবো এবং ওষুধটির পরিচিতি কি, কিভাবে ওষুধটি সাধারণত ব্যবহার হয়ে থাকে, তার ফার্মাকোলজি কি, ওষুধটি খাবারের নিয়ম এবং ওষুধটি কারা খেতে পারবেন না, এটি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, গর্ভাবস্থায় এবং স্তন্যদানে এটার ব্যবহার সাধারণত কি, বিশেষ ক্ষেত্রে অর্থাৎ কত বছরের নিচে বয়সে মানুষরা এটাকে খেতে পারবে না, থেরাপিউটিক ক্লাস এবং সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।